আমরা চাই সোনার বাংলা হোক, আমরা চাই দেশের উন্নতি হোক, জনসাধারণের উন্নতি হোক, দেশবাসী যাতে বলে যে এরকম নেতা আমাদের দেশে দরকার। এটা মানে এই বাংলার জমিনে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে আমি মনে করি। আসলে ভাই যেহেতু বলেছে কবি স্যার মাজারে এখন জিয়ারত করে উনি ফার্স্ট প্রচারণায় বেরোচ্ছে ঢাকা 18 আসনের আমাদের SM জাহাঙ্গীর ভাই, সাথে আমরা ছিলাম, আপনারা ছিলেন, সকলেই ছিল, সাধারণ জনতা সবাই দেখছেন তো, অজস্র ভিড় এখানে। তো এই ভিড় কিন্তু আরও হতো বা জনগণের আরও ঢল থাকতো, শুধু হয় নাই এই যে আপনারা দেখেছেন এসেছেন কত ভোগান্তি করে, সব রাস্তা কিন্তু কাটা। কেন কাটা? রাস্তার কাজ হয় নাই। তাহলে এই 17 বছর যারা ছিল তারা তো কাজ করে নাই, যদি করতো তাহলে আমাদের সোনার বাংলা হতো, তো সেটা তো হয় নাই। তবে আমরা এখন বিএনপির হাত ধরে, দানের শীষের হাত ধরে, মানে 18 আসনের যেহেতু MP প্রার্থী SM জাহাঙ্গীর ভাই, তার জন্য অবশ্যই মানে দেশবাসীর কাছে আমার দোয়া চাওয়া, এবং আমি নিজে মন থেকে কবি স্যার মাজারও আজকে দোয়া করেছি, উনি দোয়া চেয়েছে এবং আমিও করেছি। এবং সেই হিসাবে বলবো যে জাহাঙ্গীর ভাই যদি আসে অবশ্যই কাজ করবে, 100% কাজ করবে। আমরা আশাবাদী। আমরা চাই সোনার বাংলা হোক, আমরা চাই দেশের উন্নতি হোক, জনসাধারণের উন্নতি হোক, দেশবাসী যাতে বলে যে এরকম নেতা আমাদের দেশে দরকার। হ্যাঁ, যে দল মানি দল সেটা না, দল মানি ধানের শীষ আগে যেই কাজ করেছে পরবর্তীতে সেরকম কাজ হয় নাই। আমরা চাই যে ওই কাজটা আবার করুক, ধানের শীষ আসুক। বা ধানের শীষ বলতে আমাদের তারেক রহমান যেই 31 দফা লিখেছেন উনি নিজে, সেই 31 দফা যদি পূর্ণাঙ্গ হয় তাহলেই আমাদের কাজ হবে। জাহাঙ্গীর ভাই আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। নির্বাচন তো একা হয় না, নির্বাচন তো সবাইকে নিয়েই হয়, যেহেতু অনেক প্রার্থী দাঁড়িয়েছে 18 আসন থেকে। কিন্তু এখানে নির্বাচন মানেই তো এখানে ভোট দেওয়ার ব্যাপার। এটা জনগণ, আমি মনে করি আমার জনগণের কাছে চাওয়া, আমার দেশবাসীর কাছে চাওয়া 100% জাহাঙ্গীর ভাই হবে। প্রতিদ্বন্দ্বী তো থাকবেই, প্রতিদ্বন্দ্বী ছাড়া কি কিছু হয়? আপনি একজন পেশাগত সাংবাদিক, বা আমি আমার জায়গা থেকে আমি নির্বাচন আগে একবার দাঁড়িয়েছি বা করব, তো আমার তো প্রতিদ্বন্দ্বী থাকবে। আগে কম থাকলে এখন বেশি থাকবে। জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে তাই হয়েছে, বেশি থাকবে। তো ওই হিসেবে থাকতে গেলে তো সেখানে জনগণ ডিসাইড করবে কাকে ভোট দেবে। তো আমরা 100% জনগণ আশাবাদী জাহাঙ্গীর ভাই পাশ করবে। জাহাঙ্গীর ভাই এরকম একজন মানুষ, সে আপনি দলের লোক কিনা সেটা দেখবে না, সে আপনার কাছের লোক কিনা সেটা দেখবে না, সে দেখবে ধানের শীষ ঠিক আছে কিনা, সে দেখবে অন্যায় হয়েছে কিনা, সে দেখবে সে যেই হোক, সে তাকে স্নেহের দরকার স্নেহ করবে, এবং যাকে মানে যতটুকু বলার দরকার, যেটা বলে বিচক্ষণ ব্যক্তি হিসাবে উনি পারফেক্ট আমি মনে করি। হ্যাঁ, ওনাকে আপনি রাত 1টায় ফোন দেন, সে ফোন রিসিভ করবে, এবং তার সহধর্মিণী আপনি যান একদম ওপেনলি। আমি তো অনেক, যেহেতু ঢাকা 18 আসনে রাজনীতি করি, অনেক নেতাকর্মীদের বাসায় গিয়েছি বা অনেক নেতাকর্মীদের ওয়াইফদের সাথে কথা বলেছি, ভাবিদের সাথে বলেছি, কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের বউ এবং উনি তৃণমূলের রাজনীতি থেকে যে উঠে এসেছে এটা প্রমাণ আমরা পাই জনগণ। উনি যোগ্য হিসাবে আমি মনে করি, ঢাকা 18 আসন যেহেতু ওনাকে দিয়েছে, আমি মনে করি উনি যোগ্য পারসন। বিশাল প্রতিদ্বন্দ্বী হবে এবারের প্রতিদ্বন্দ্বিতা। যদি আমরা SM জাহাঙ্গীর ভাইকে দেশবাসী নিয়ে যায়, বা আমরা যে বিএনপি যারা আছি বা আপনারা যারা আছেন বা দেশবাসী যারা আছে নিয়ে যায়, মনে করবেন এটা মানে এই বাংলার জমিনে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে আমি মনে করি। এবং তিনি হলো আমাদের লিডার, আসল লিডার 18 আসনের।